জানালার ফাঁকা দিয়ে তাকায় মিহির। চারুর মুখটা দেখা যাচ্ছে, আর একটা ছেলে চারুর দিকে ঝুঁকে আছে, চারুর হাত দেয়ালে চেপে ধরে আছে। এই দৃশ্য দেখে মিহিরের কেন যেন খারাপ লাগে, রেগে গিয়ে দরজায় ধাক্কা মারে, কিন্তু খোলে না। পরপর কয়েকটা লাথি মারলে দরজা খুলে যায়। হনহন করে ভেতরে ঢুকে গিয়ে ছেলেটার কলার ধরে এক ঘুষি দিতে নিলে ছেলেটা ওর হাত ধরে ফেলে। আকাশ তুই অবাক হয়ে। আকাশ মাথা চুলকায়, মিহির রেগে তাকালে আকাশ মাথা নিচু করে ফেলে। চারুর মুখ দেখে বোঝা যায় চারু ভীষণ রেগে আছে। মিহির আর কিছু না বলে রেগে চলে যায়। আকাশ চারুর দিকে তাকায়। চারুর নীলমণি চোখগুলো লাল রং ধারণ করে। যখন চারু ভয় পেয়ে ছুটছিল তখন আকাশ টান দিয়ে ওকে রুমের মধ্যে নিয়ে যায়, কিন্তু চারু ভাবে মিহির। চারু যখন চোখ খুলে তাকায় আকাশকে দেখে ভড়কে যায়। আকাশ চারুর দিকে তাকিয়ে দেয়ালের সাথে হাত রেখে মুচকি হাসছে। চারু কোন কথা না বলে আসতে গেলে আকাশ চারুকে টেনে ধরে। চারু আমার তোমাকে কিছু বলার আছে। কি কথা? আমি তোমায় ভালোবাসি। চারু অবাক হয়ে যায়, কিন্তু আমি বাসি না। চারু ফিরে আসতে গেলে আকাশ চারুকে দেয়ালের সাথে আটকে ধরে। তা দেখে মিহিরের খারাপ লাগে। মিহির আকাশকে পেছনে থেকে দেখে বুঝতে পারে না। চারু হাঁটছে আর কি যেন ভাবছে, আকাশও পিছু পিছু হাঁটছে। চারু আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। আকাশ একটু জোরে হেঁটে সামনে আসে। ডু ইউ লাভ মি রাইট? হেসে বলে আকাশ। নো, নেভার। তোমার হাসিই বলছে। না, আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? গুড আইডিয়া। ওকে এখন বাসায় যাব। তিতির চারুকে দেখে ওর কাছে আসে। চারু শাকচুন্নি কই ছিলি রে? আমি খুঁজতে খুঁজতে শেষ। ছিলাম আর কি, সরি তিতির। ইটস ওকে, এখন দাঁড়া আমি আসছি, ওয়েট, ব্যাগ নিয়ে আসি। দাঁড়াবি কিন্তু যাবি না। ওকে যা। তিতির এক দৌড়ে চলে যায়। চারু চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। না থ্যাঙ্কস। আরে চলো না, এখন তো আমরা ফ্রেন্ড। মিহির বাইকের উপর বসে বসে কাহিনী দেখছে। চারুর চোখ পড়ে মিহিরের উপর। তা দেখেই সাথে সাথে রাজি হয়ে যায়। আচ্ছা আকাশ চলো। আকাশ তো মহা খুশি। মিহিরের দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ইশারায় সরি বলে মিহিরকে। তারপর দুজন কথা বলতে বলতে হাঁটতে থাকে। মিহির দেখে দেখে জ্বলছে, কিন্তু ওর কেন জ্বলছে ও নিজেও জানে না। তিতির ক্লাসে গিয়ে ব্যাগ নিয়ে দরজা অবধি আসে। তখনই উল্লুক পড়ে সামনে, মানে আরিফ। হেই তিতো বেপি, কই যাও আমায় রেখে? হাট, আপনাকে রেখে যাব না তো কি করব, কোলে করে নিয়ে যাব। তা নিলেও খারাপ হয় না, বলেই তিতিরকে কোলে তুলে নেয়। আরে আরে, কুত্তা বান্দর, হারামি নামা আমাকে। হেল্প হেল্প বলে লাফাতে থাকে তিতির। আরিফ মুচকি হেসে ওকে নিয়ে হাঁটতে থাকে। চারু চারু কই তুই? চিল্লানি দেয় জোরে আরিফ চারুর চিল্লানি শুনে দাঁড়িয়ে পড়ে। আর একবার চিল্লাচিল্লি করলে সোজা মাটিতে ফেলে দিব, ধমকে বলে তিতির চুপ হয়ে যায়। আমি ভয় পাই নাকি? ওকে বলেই হাতটা ছেড়ে দেয় আরিফ। তিতির ভয় পেয়ে জোরে একটা চিল্লানি দিয়ে আরিফের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে ভয়। আরিফ মুচকি হেসে নামিয়ে দেয় তিতিরকে। তিতির আমি সত্যি করে বলছি আমি তোমায় লাভ করি। লাভ মাই ফুট? হা, বিশ্বাস হয় না আমাকে? না, কি করলে বিশ্বাস করবে? ওই ছাদ থেকে লাফ দিতে হবে। আরিফ এক দৌড়ে ছাদে উঠে পড়ে। তিতির ভাবে আরিফ হয়তো মজা করছে, কিন্তু আরিফ সত্যিই ছাদের রেলিংয়ের উপর উঠে পড়ে। তিতির সহ আরো অনেকেই নিচ থেকে দেখতে থাকে। তিতির ভয় পেয়ে যায়, সত্যি সত্যিই যদি লাফ দেয় তাহলে। নিচের লোক জড়ো হয়ে যায়। শাওন আর মিহির নিচ থেকে আরিফকে ডাক দেয়। পাগল হয়ে গেলি নাকি তুই? আমি আসি উপরে দেখবি তোর কি করি, চিল্লিয়ে বলে মিহির। আরিফ উপর থেকে শুধু হাসে। তিতির দৌড়ে যায় ছাদে। আপনি পাগল হয়ে গেছেন? নামেন রেলিং থেকে, পড়ে যাবেন তো। না, নামবো না, আগে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তারপর। তিতির কি করবে ভেবে পায় না। আকাশ আর চারু অনেক আগেই চলে গেছে। চারু তুই কই? প্লিজ হেল্প মি চারু। আরিফ চোখ বন্ধ করে হাত ছেড়ে দিতেই তিতির দৌড়ে এসে আরিফকে টেনে নামিয়ে একটা থাপ্পড় মারে গালে। আরিফ তিতিরকে জড়িয়ে ধরে। প্লিজ তিতির, আই স্টিল লাভ ইউ। বিশ্বাস করো,
তোমার সাথে যা করেছি তার জন্য অনুতপ্ত, ক্ষমা করে দাও। তিতির সেই এস। তিতির কিছু না বলে চুপ করে থাকে। তিতির নিচে নেমে আসে, আরিফও নেমে আসে। আরিফ নিচে আসলেই মিহির গিয়ে আরিফকে জোরে একটা থাপ্পড় মারে, আরিফ পড়ে যায়। মিহির উঠিয়ে আবার একটা মারে, পেটে ঘষি মারে জোরে। আরিফ হাসে, শাওন মিহিরকে আটকায়। তুই পাগলামি করস, তুই কি বাচ্চা ছেলে, টিনেজদের মতো আচরণ করস, চিল্লিয়ে বলে মিহির। সবাই জানে মিহির অনেক চুপচাপ স্বভাবের, কিন্তু রাগলে খবর আছে। আরিফ মিহিরকে সরি বলে, মিহির রেগে বাইক নিয়ে জোরে চালিয়ে বের হয়ে যায়। তিতিরের মায়া লাগে আরিফের জন্য, কিন্তু কি করবে ভেবে পায় না ও। প্রীতি আজ আসেনি, চারুও আগেই চলে গেছে, একা হয়ে যায় তিতির। রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছে, আরিফ বকুনি খেয়েও পিছু পিছু আসে তিতিরের, কিন্তু কিছু না বলে চুপ করে থাকে। তিতির কিছু বলতে চাইলে আরিফ ইগনোর করে, রিকশা নিয়ে চলে যায়। তিতিরের মনটা খারাপ হয়ে যায়, কান্না পায় ওর। চলে যায় আরও একটা দিন। আকাশের সাথে চারুর বন্ধুত্বটা ভালো হয়ে যায়, এখন আর ওদের কেউ কিছু বলে না। চারু, তিতির, প্রীতি আকাশের সাথে আড্ডা দেয়, মিহির দূর থেকে আর চোখে দেখে সবই। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আরিফের পাগলামির জন্য না করতে পারে না তিতির। ওদের রিলেশনটা তাহলে হয়েই গেল সিনিয়র ভিএস জুনিয়র। সবার সাথেই টুকটাক কথা হয়, কিন্তু ইনা সেটা দেখতে পারে না। আরিফের রিলেশনের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। চারু, তিতির, প্রীতি সবাই কনগ্রেজ জানায়। তিতির চারুর কথাই রিলেশনে রাজি হয়, কারণ চারু বুঝতে পারে তিতিরেরও আরিফকে ভালো লাগে। সন্ধ্যায় পার্টি, আরিফের বাসায় সবাই আসে। তিতির, চারু আর প্রীতি তিনজন এক রঙের ড্রেস পরে। এটা তিতিরের ইচ্ছা, আরিফের বন্ধুরাও আসে, মিহির, আকাশ, শাওন, ইনা। ইনা হাসি হাসি মুখ করে থাকলেও ভেতরে ভেতরে অনেক রেগে থাকে। সবাই একসাথে গোল হয়ে বসে। তিতির, আরিফ পাশাপাশি, তিতিরের পাশে প্রীতি, তার পাশে চারু, তার পাশে আকাশ, তারপর শাওন, তারপর মিহির, তারপর ইনা। মিহির চারুর ঠিক মুখোমুখি, চারু মিহিরের চোখাচোখি হলেও কেউ কারো সাথে কথা বলে না। চলো গাইস, অনেক তো আড্ডা হলো, এখন একটা গেম খেলা যাক। কি গেম? ট্রুথ ডেয়ার। ওয়াও, সেই মজা হবে। আমি খেলবো না। কেন? তুমি অবশ্যই খেলবে। ভিতুর ডিম, কলেজে খুব সাহস দেখিয়েছে, আসলে 1 নাম্বার ভীতু। কে ভীতু? আমি। চারু, সবাই না খেললে মজা হবে না, খেল প্লিজ প্লিজ। ওকে ডান। সবাই খুশি হয়ে যায়, বিশেষ করে মিহির। একটা খালি মদের বোতল নিয়ে আসে শাওন। তারপর বোতলটা ঘুরিয়ে ছেড়ে দিলে বোতলটা গিয়ে আরিফের দিকে থামে। লে হালুয়া, প্রথমই গলা কাটা পড়লাম আমি। সবাই হেসে ফেলে। বল ট্রুথ নাকি ডেয়ার? আরিফ তাকিয়ে দেখে তিতির মুচকি হাসছে। কি মতলব আল্লাহি জানে, ভয় ঢোক গিলে টটট। কি টটুটু করছিস? ট্রুথ। তুমি জীবনে কয়টা প্রেম করছো? একেবারে সত্যি বলবা। এই রিলেশন হবার আগেই টুটগা। আরিফের বন্ধুরা মুচকি হাসে। আরিফের তো জান যায়। ইনা লাফিয়ে বলে ওঠে 3টা। ওর কথা শুনে তিতির চুপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। এই ইনা, বিনা বাস দিচ্ছিস কেন? 3টা না বাবু, তুমিই আমার একমাত্র ভালোবাসা। তাহলে তানিয়া কে ছিল তোর? আন্টি। এই রে, না বন্ধু ছিল বলে তাকায় তিতিরের দিকে। তিতির রেগে মেগে উঠে যায়। হা হা, আজকে তুই শেষ দোস্ত। চারু বরাবরের মতোই চুপচাপ, ইনার হাতের দিকে ওর চোখ। ইনা মিহিরের হাতের মাঝে হাত দিয়ে বসে আছে। আরিফ তিতিরের রাগ ভাঙ্গায় কষ্ট করে, তারপর বসে। আকাশ বোতলটাকে আবার ঘুরিয়ে দেয়। বোতলটা গিয়ে থামে শাওনের দিকে। এই শোন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ। আকাশ শাওনকে টেনে ধরে। কই পালাও, তুমি ওয়াশরুমে পড়ে যাবে। দোস্ত খুব চাপ। প্রীতি হেসে দেয় শাওনের কথা শুনে। কোন চাপে কাজ হবে না, বলো ডেয়ার নাকি ট্রুথ? ট্রুথ। বল, জীবনে সত্যি কথা বলেছিস লাস্ট কবে? আরে দূরর, এত সহজ প্রশ্ন কেউ করে?
তবে 1 মাস আগে একদিন সত্যি কথা বলেছিলাম বলে কলার ঠিক করে ভাব নেয়। সবাই হো হো করে হেসে ফেলে। বোতলটা আবার ঘোরালে মিহিরের দিকে পড়ে। মিহির চারুর চোখের দিকে তাকিয়ে ডেয়ার বলে দেয়, সাহস আছে বলতে হবে। কাপল ড্যান্স করতে হবে। মিহির অবাক হয়ে তাকায়। হ্যাঁ, কিন্তু কার সাথে? কার আবার? ওকে টস হবে, ছেলে হোক মেয়ে, এখানের যে কোন একজনকেই নিতে হবে। তাও এই টেকনিকে বলেই বোতলটা ঘুরিয়ে দেয়। বোতলটা স্লো মোশনে ঘুরে এসে চারুর দিকে থেমে যায়। চারুর চোখ ছানাবড়া হয়ে যায়। মিহির তো বাঁকা হাসে। এইবার আসো বাঘিনী আমার খাঁচায়। সবাই হাততালি দিয়ে ওঠে। গান ছেড়ে দেয় হিন্দি গান। হাম তেরে বিনা আব গানটা বেজে ওঠে। চারু চুপচাপ বসেই থাকে। মিহির চারুর দিকে একটা হাত বাড়িয়ে দেয়। চারু বেশ বুঝতে পারছে ওকে জব্দ করার জন্যই এমন হাসছে মিহির। এই হাসির মানেটা কি তা নিজেও জানে না চারু। আকাশের মুখটা ছোট হয়ে যায়। চারুর হাত ধরে ফেলে। সবাই আকাশের দিকে তাকালে ছেড়ে দেয় ভয়। তিতির চারুর হাতটা নিয়ে মিহিরের হাতে দেয়। লজ্জায় লাল হয়ে যায় চারু। ইনা রাগে লাল হয়ে আছে, যেন চোখ দিয়েই ভৎস করে দেবে। চারু মুচকি হেসে মিহিরের কাঁধে হাত রাখে আর এক হাত মিহিরের হাতের মুঠোয় বন্দি। মিহির গানের সাথে সাথে চারুকে টেনে নিজের কাছে নিয়ে আসে, যেখান থেকে চারুর নিঃশ্বাস মিহিরের বুকে পড়ছে আর মিহিরের নিঃশ্বাস চারুর মুখে পড়ছে। দুজন দুজনের চোখের দিকে তাকায়। মিহিরের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যা চারুকে মাতাল করে দিচ্ছে। চলবে।